হর হর মহাদেব। এখন শ্রাবণ মাস চলছে আর সব থেকে স্পেশাল দিন হচ্ছে এখন চলছে কাবাডি যাত্রা। সেটা তারকেশ্বর বলো, বাবাধাম বলো, অনেক জায়গাতেই আছে কাবাডি যাত্রা চালু হয়ে গেছে। তো কাবাডি যাত্রা উপলক্ষে এবারে সরকার আমাদের তারকেশ্বরটা ভীষণ সুন্দর করে সাজিয়েছে এবং তার সাথে বাবাধামটাও। তো বাবাধাম তারকেশ্বর বাবাধামটা তো এই কাবাডি যাত্রায় তো যাওয়া সম্ভব নয়, কারণ না ওটা হচ্ছে 108 কিলোমিটার যেতে হয় কাবাডি যাত্রা যারা বাবাধাম যায়, আর তারকেশ্বর যারা চায় তাদের হচ্ছে 36 কিলোমিটার। তাই আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। আমরাও যাচ্ছি তারকেশ্বর। তো কারা কারা কাবাডি যাত্রা অর্থাৎ জল ঢালতে যাচ্ছ বাবার মাথায় কমেন্টে জানাও। আমরাও যেতে চলেছি তারকেশ্বর। আমি আজ প্রায় অনেক বছর হয়ে গেছে তা শেওড়াফুলি থেকে জল তুলি না, কেননা খুব 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 খুবই কষ্ট হয়, যা মানে পা ফেলা যায় না। যারা যাও তারা জানো। যাই না, আমার অতটা আমার পা শক্তি পায় না, তাই আমি পারি না। আমি তাই প্রায় 2-3 বছর ধরে মালেয়া স্টেশন থেকে আমি হাঁটা শুরু করি। তো ওখান থেকে তারকেশ্বর খুব কম সময়ের মধ্যে পৌঁছে যাই, কম সময়ের মধ্যে তাও ধীরে সুস্থে পৌঁছাই, ভোরবেলার মধ্যে আমরা পৌঁছে যাই। বাট এবছর আমাদের ইচ্ছা আছে কামারকুণ্ডু কামারকুণ্ডু থেকে হাঁটা। তো জানি না, কারণ হচ্ছে এবছর আমাদের গ্রুপে মানে অনেকজন মিলে যাওয়ার আছে। ওই বলে না, ভক্তিতে মেলায় বস্তু তর্কে বহুদূর। তো ভক্তির ওপর নির্ভর করে বাবার ওপরে ছেড়ে দিয়েছি, এবার বাবা যেটা ঠিক করবে সেটাই হবে। তো আমরা অনেকজন মিলে আছি যাওয়ার জন্যে। তো এই তারকেশ্বর জল ঢালতে আমরা জল তুলব বালিঘাট থেকে। আজ অনেক বছর, প্রায় 2-3 বছর ধরে আমরা এইটাই করছি। বালিঘাট থেকে জল তুলে কামারকুণ্ডু থেকে আবার স্টেশন থেকে ট্রেন ধরে মালেয়া, ওখান থেকে হাঁটা শুরু করি। বাট এবারে আমাদের একটু প্ল্যানটা চেঞ্জ হয়েছে, একবারে কামারকুণ্ডু থেকে আমরা নেমে, ট্রেন থেকে নেমে আমরা ওখান থেকে হাঁটা শুরু করব, যে ফ্লাইওভার ব্রিজটা আছে ওখান থেকে হাঁটা শুরু করব। এবারে আমাদের প্ল্যানটা রয়েছে। এবার জানি না বাবা কী ইচ্ছা, বাবার যেটা ইচ্ছা সেটাই। কারণ বাবা যদি টানে তো শেওড়াফুলি কেন, পাড়া থেকেই হাঁটা যায়, কারণ পাড়া থেকেও আমাদের অনেকগুলো দল যায়, মানে অনেক ছেলে মেয়ে মিলিয়ে অনেক দল যায়। তো ওদের সাথেও যাওয়া যায়, কিন্তু সত্যি কথা বলতে আমি এটা পাই না, সাহসটা পাই না। প্রথমত কথা এইটা, আর দ্বিতীয়ত কথা আমি জানি যখন পারবো না আমি কেন যাব। তাছাড়া বাবা যদি টানে, যেদিন টানবে পাড়া থেকে যাওয়ার, ঠিক অবশ্যই চলে যাব। সে বলে ভক্তি, ভক্তি কানা হোক ঘোড়া হোক যেই হোক, ঠিক মানুষ তাকে অপমান করে না। সে বাবা যদি টানে অবশ্যই সে পৌঁছে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি আমাদের যারা পাড়ার লোক যারা রয়েছে তারাও তো যাবে, তো তাদের সাথেই আমরা যাব। আমাদের যে গ্রুপটা রয়েছে, আগে অনেক মানুষ যেত, এখন সেরকম অত মানুষ যায় না, এখন কমে গেছে। অনেক মেয়ের বিয়ে হয়ে গেছে, তো তারা শ্বশুরবাড়ি চলে গেছে। তাই আমাদের যে কটা মানুষ আছে এবং পাড়ার কাকিমা বৌদি যারা আছে তারা যাবে বলেছে। তো দেখা যাক ক্লাস পর্যন্ত। আর ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে। আমরা আজকে মঙ্গলবার আর আমরা যাব শনিবার। তো শনিবার দিনকে আমরা যাব শেওড়াফুলি, অর্থাৎ তারকেশ্বর। শেওড়াফুলি থেকে যাওয়া হতো প্রতি বছর জল তুলে, ভীষণ কষ্ট, এমনকি কেঁদে ফেলেছি, চোখ দিয়ে লিটারেলি জল পড়তে শুরু করেছে, হাঁটবো কি। আর খুব মজা হতো, বিষয়টা ছিল খুব মজা হতো। কারণ হচ্ছে কারোর পায়ে যন্ত্রণা করছে, সেই মানুষটাকে হাতে মুঠো করে ধরে দৌড় মারতো, সব থেকে মজার বিষয় ওটা ছিল। এখন সেই মজাটা না থাকলেও বাবার টান আছে। তো দেখা যাক, শনিবার দিনকে আমরা যাব আর রবিবার দিনকে আমরা জল ঢালবো। আর হচ্ছে সব থেকে মেন বিষয় হলো এবারে তারকেশ্বর ভীষণ সুন্দর সাজিয়েছে, এবং রবিবার সোমবার ওখানকার যে বিধায়ক আছে, তো সে মানে হেলিকপ্টারে করে ফুল ছিটাচ্ছে তারকেশ্বর এলাকাটায়। তো যারা যাত্রীরা যাচ্ছে তারা দেখতে পাচ্ছে। তা আমারও খুব ইচ্ছা আছে যেন আমারও চোখে পড়ে, আর যদি চোখে পড়ে অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করব। আর কীরকম যাচ্ছে এবার তো দেখছি প্রচুর প্রচুর ভিড়, আর প্রচুর লাইটিং হয়েছে, খুব সুন্দর, মানে শ্রাবণী মেলা যেটাকে বলা হয়, শ্রাবণী মেলা ভীষণ সুন্দর করে সাজিয়েছে। আর আমরা তো প্রতি বছরই যাচ্ছি। তো ভিড় তো হয় অবশ্যই, কিন্তু এবছর মানে অত্যাধিক লেভেলের নাকি ভিড় হয়েছে, জানি না, খুব টেনশন আছে। তার সাথে যাবে আমার মেয়ে,
তো মেয়েকে নিয়ে একটু টেনশন, সেটা নিয়ে। তো চলো দেখা যাক কি হবে না হবে, সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব। ভীষণ মজা, ভীষণ আনন্দ নিয়ে একটা ভিডিও আসতে চলেছে। আর তোমরা কারা কারা তারকেশ্বর বা বাবাধাম যাচ্ছ কমেন্টে জানাও। আমার এই শ্রাবণ মাসে একটা ছোট্ট রেসিপি শেয়ার করেছি, জানি না তোমরা দেখেছো কি না। যদি না দেখে থাকো অবশ্যই দেখে আসো। এই শ্রাবণ মাসে একটা ছোট্ট রেসিপি আর খুবই সহজে তৈরি হয়ে যায়, সেটা হলো সাবুর পোলাও। সাবুর পোলাও রেসিপিটা আমার বেশ ভালো লেগেছে, এই সোমবার আমি বানিয়েছিলাম, খুব ভালো লেগেছে। তো আমিও খেয়ে দেখেছি, ভাবছি তোমরাও খেয়ে দেখো, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো এবং তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আমরা যাচ্ছি তারকেশ্বর, খুব মজা হতে চলেছে, তোমরাও দেখতে থাকো আর কমেন্ট করতে থাকো কেমন লাগছে আমার ভিডিও।